বসিতে আল্লাহ, উঠিতে আল্লাহ, বসিতে আল্লাহ, শয়নে আল্লাহ, মরণে আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। ডাইনেতে আল্লাহ, বামেতে আল্লাহ, ডাইনেতে আল্লাহ, বামেতে আল্লাহ, সামনে আল্লাহ, পিছনে আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। আসমানে আল্লাহ, জমিনে আল্লাহ, আসমানে আল্লাহ, জমিনে আল্লাহ, সাগরে আল্লাহ, পাহাড়ে আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভক্তি ভরে পড়ি সাল্লাল্লাহু। আমার শায়েখ ও মুর্শিদ আল্লামা রসুলপুরি রহমাতুল্লাহ আলাইহি বিশ্বকুতুব বলতেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে দেরি, মদিনা মুনাওয়ারা পৌঁছাইতে দেরি না। ডাক দেয় কার দরুদ গো? রাস্তার মধ্যে খাল, বিল, নদী, নালা, পাহাড়, পর্বত যা পাওয়া যায় সকলে জিজ্ঞেস করে, এত প্রেম নিয়ে, এত ভক্তি নিয়ে কে পড়ছে দরুদ? কয় আল্লাহ। আল্লাহর বান্দা ওই ফহিমপুর থেকে প্রত্যন্ত অঞ্চল, কাদো এলাকা, নিবিড় পল্লী, ওই গ্রামের মানুষ এত ভক্তি নিয়ে পড়েছে। যত খাল, বিল, নদী, নালা, পাহাড়, পর্বত আছে, গাছপালা আছে, সাগরের মাছ, গর্তের পিপিলিকা, সকলেই বান্দার নাজাতের জন্য কিয়ামত পর্যন্ত দোয়া করতে থাকবে। একটু প্রেম নিয়ে সেই নবীর উপরে দরুদ পড়া যায় না? একটু ভরেন সাল্লাল্লাহু। অনেকেই মদিনায় পৌঁছে গেছে, মদিনার রওজায় গিয়ে মদিনাওয়ালার পা মোবারক জড়ায় ধরছে। আর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে দেরি, ওই মদিনাওয়ালার কদম মোবারক তার বুকের সাথে লাগতে দেরি না। এই আশিকের কোনো মাসালা আছে? হ্যাঁ, ওদিক তাকায়েন না। ওর সর্দি লাগছে, প্রেমের সর্দি, ওর ইশকের সর্দি লাগছে, ওর আল্লাহর সর্দি লাগছে, মদিনাওয়ালার সর্দি লাগছে। কি প্রেম করলে তো প্রেমিকার সন্ধান করে নাকি? হ্যাঁ, যার মধ্যে যৌন শক্তি নাই ওর প্রেমের প্রস্তাব দিয়ে লাভ আছে? কথা কয় না। বিশ্ব সুন্দরী হ্যাঁ এসে প্রেমের প্রস্তাব দিছে, ও হাতে তালি পারবে শর্ত কি? কথা ঠিক নেবে ঠিক? হ্যাঁ, আর যার যৌবন আছে ওর খালি একটু চোখের আর চোখে তাকালি ওর জানি খবর হয়ে যায়। হ্যাঁ, কি কথা ঠিক নেবে ঠিক? হ্যাঁ, বুড়া হলেও যদি যৌবন থাকে তারপরে টেরা নজরে তাকায়, কি ভুল কইলাম? হ্যাঁ, আর যদি যৌবন পড়ে যায় তাহলে হারবাল খাওয়ান লাগবে। কি কথা ঠিক আছে তো? প্রেমের যাদের ভিতরে আল্লাহর প্রেম জন্মাইছে ওদের কাছে আল্লাহর কথা বললে এমনি এসকু জেগে উঠে, ওদের কাছে মদিনাওয়ালার কথা বললে এমনি প্রেম জেগে উঠে, ওদের কাছে হাই রে হায় 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 হায়, যায় না কওয়া যায় না সওয়া। আমার মুর্শিদ বলতেন, যায় না কওয়া যায় না সওয়া, এমনই তার জ্বালা। কি জ্বালা, কি জ্বালা। যাই হোক,
কথা সীমিত। আমাদের মাঝে উপস্থিত আছেন আমার শায়েখ ও মুর্শিদ আল্লামা রসুলপুর রহমাতুল্লাহ আলাইহির একমাত্র জামাতা, আমার শায়েখ ও মুর্শিদ জিনাকে এত আপন করে গড়াইছেন, এত কাছে রেখে গড়াইছেন, এত মহাব্বত করেছেন, আমার তো মনে হয় এত মহাব্বত দিত আর কাউকে করে নাই। কি কথা ঠিক না বেঠে? আসলেই সে একজন আদবওয়ালা ভদ্র মানুষ। কেমন? আমার ঝিনাপাড়া পিসা হযরত বলেন, जो कुछ मिलता है आदब से मिलता है। মাটি নড়ে কিন্তু আল্লাহর বান্দা নড়ে না। বুকের উপরে লোহার মই চলে গেল, আল্লাহর বান্দা বিশ্বাস করে না। যার অর্থের লোভ নাই, যার সম্পদের লোভ নাই, যার পদের লোভ নাই, বলেন এই মানুষটা কি একেবারে নরমাল মানুষ? হ্যাঁ, নরমাল মানুষ না। এই মানুষটা আপনাদের মাঝে আমার শায়েখ ও মুর্শিদের খলিফা। অনেক আল্লাহওয়ালা মানুষ, তার চেহারা দেখলেই যেন প্রেম উদয় হয়। আমি আগেই বলেছি, তো সকলের প্রেম তো উদয় হবে না। আল্লাহ, আমার শায়েখ ও মুর্শিদ যাকে হাতে গড়ায়, যাকে বলতেন আমার আব্দুল্লাহ। হ্যাঁ, কি বলতেন? আমার আব্দুল্লাহ। এই ব্যক্তি আপনাদের মাঝে এত কষ্ট করে এসেছেন, একটু দিলের চক্ষু দুটো খুলে তার চেহারার দিকে তাকাবেন, আল্লাহ চাইলে আপনাকে হেদায়েত দিতে পারেন। আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি কেন? উদ্দেশ্যটা আগে জানতে হবে। কার কণ্ঠ কিরকম এটা দেখব। হ্যাঁ, কে কিরকম কথা বলে এরকম দেখব, কে কেমন অভিনয় করে দেখব। হ্যাঁ, উদ্দেশ্য যদি এমন কারো থেকে থাকে তাহলে এখন তওবা পরে ফ্রেশ হয় না, ইখলাস ওয়ালা মন নিয়ে বসে যান। আল্লাহ চাইলে আল্লাহ বরকত দান করবেন। আমাকে আপনাকে মরতে হবে কি হবে না? হ্যাঁ, আজকে মানুষ দুইটা জিনিসের পিছনে দৌড়ায়, অর্থ সম্পদ, টাকা পয়সা, গাড়ি বাড়ি, যা কিছু। এক নম্বরে ভালো খাওয়া, দুই নম্বরে ভালো জায়গা থাকা। এছাড়া আর কিছু আছে? কথা বলছেন, এছাড়া আর কিছু আছে? কিচ্ছু নেই, সব রেখে চলে যেতে হবে। দুনিয়ার পিছনে দৌড়াইতেছি, কিন্তু দুনিয়া এই কত মানুষ কিন্তু গ্রামে দেখলেন বিছনাগত হয়ে গেল, ওই মানুষটার আর আসতেই দেখলাম দুইটা ছোট ছোট মেয়ে, একটা বৃদ্ধ মহিলা, দুই পাশে ঠেঙ্গে দিয়ে আছে, দুইটা ছোট বাচ্চা ধরেও আছে। হ্যাঁ, আমার আপনার এমনটি হবে না, তার ওয়ারেন্টি গ্যারান্টি আছে? হ্যাঁ, নাই। কি নিয়ে যাব? কিসের বাহাদুরি করি? যৌবনের বাহাদুরি? যৌবন তো থাকবে না রে বাবা, একদিন। টাকার গরম, টাকার কাছে, টাকাওয়ালার কাছে চলে যাবে। সম্পদের গরম, সম্পদের জায়গায় থাকবে, কিন্তু আপনি থাকবেন না, আমিও থাকব না। টাকার জায়গায় টাকা থাকবে, আমি থাকব না। মরিচিকার পিছনে আমি দৌড়াইতেছি, মরিচিকার পিছনে দৌড়াই, কেমনে টাকা করব, কেমনে সম্পদের মালিক হব আমি, আরে কেমনে আমি বড় বাড়ি করব, আমি কেমনে গাড়ি করব।
বাবারে নিজের ভিতরে যত অন্যের সম্পদ দেখবেন তত লোভ জন্মাইবে। এই আর একজনের সম্পদ দেখা মাত্রই আমার ভিতরে লোভ জন্মাইবে, কেমনে আমি ওইরকম ধনী হব। এ নিচের দিকে তাকাও, কত মানুষ আছে এক মুঠ খানার জন্য এই মানুষটা বিছানায় কাঁদতেছে আর বলতেছে এক মুঠ খানা দাও। টাকার অভাব নাই, সম্পদের অভাব নাই। এ বিল্ডিং বাড়ি করেছে, কিন্তু বিল্ডিং এর তার জায়গা নাই, এমন একটা কক্ষে রাখছে যেই কক্ষে একটা বার সন্তান আদি তাকাইয়া দেখে না। সন্তান ডাক দেখে না, ওরে ভাত দিও না, ভাত দিলে বিছানায় পায়খানা করবে, ওরে ভাত দিও না। এই সন্তানের জন্য আমি আপনি এত পাগল হইলাম, যেই সন্তানের জন্য দুনিয়ার সম্পদের জন্য পাগল হইলাম। সন্তান ভালো খাবে, ভালো জায়গায় পড়বে, আমার সন্তান বড় কিছু হবে, ওই সন্তান আমাকে চিনবে না। বাবা কিয়ামত দূরের কথা, দুনিয়াতে সন্তান বাবারে চিনে না। সন্তান বাবারে চিনে না। বলবেন প্রমাণ নিতে চান, আমার সঙ্গে চলেন, 2, 4, 10, 20, 50টা, 100টা, 1000টা প্রমাণ আমি আব্দুল শাকুর দিতে পারবো। কি দেওয়া যাবে না? সন্তান ঘরের মধ্যে ভালো খানা খায়, জনম দুঃখিনী মা ঘরের মধ্যে কাঁদে, আলু ভর্তা নিয়ে ঝাল নাই, তেল নাই, ভালো করে একটু মরিচটাও ডলতে পারে না, হাতে কোনো শক্তি নাই। সন্তান কুলুবুলু করে খায়, কিন্তু মার খবর নেয় না, বাবার খবর নেয় না। বাবা লাঠির উপর ভর দিয়ে যায়, সন্তানের বাড়ির দিকে তাকায়, কখন জানি আমার কলিজার টুকরা ডাক দিবে, বাবা এক মুঠ খানা খেয়ে যাও। গোস্তের ঘেরানে, বিরিয়ানির ঘেরানে বাপের মুন্ডা আউ দাও আউ দাও করে। যখন ডাক দিল না, দুপুর করে গেল, সন্ধ্যা লেগে আসলো, তখন কাঁদে আর কয়, হাই রে কার জন্য দুনিয়া করলাম, এ বাবা কার জন্য করব। আমার শায়খ মুর্শিদ বলতেন, কার বাবারই বান্দরে মন, কার বা জন্য কান্দ, নিজের বাড়ি বান্দরে মন, নিজের জন্যই কান্দ। মাটির নিচে বাড়ি আমার, মাটির নিচে ঘর, এই দুনিয়ায় আপন যারা তারাই হবে পর। এ বাবা কেমনে আল্লাহরে পাবো, কোন পথে গেলে আল্লাহরে পাবো? আমি তো আল্লাহরে এমনি এমনি পাবো না, আমি তো আল্লাহকে খুঁজতে গেলে আমি সারা জীবন, আমার জীবন ব্যর্থ হইয়া যাবে। আমি যদি লাইন না চিনি আল্লাহরে খুঁজে পাওয়া যাবে না। এই জন্য আল্লাহ বলেন, ফাদুখুলি ফি ইবাদি, বান্দা জান্নাতের টিকিট কিনো, টিকিট কিনো। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা জান্নাতের টিকিট কিনো, টিকিট কিনো। টিকিট কিনলেই তো 5 নাম্বার পাইলেই তো তুমি কি করবা, প্রবেশ করতে পারবা। কি হ্যাঁ, এ টিকিট ছাড়া ঢুকানো যাবে না। এমন একটা জায়গা, যেই জায়গার মধ্যে টিকিট থাকলেই তোমার পাশ আছে, তোমাকে সম্মানের সাথে ঢোকানো হবে। টিকিট নাই, তোমার কোনো বেল নাই, যত বড় তুমি মন্ত্রী হও, মিনিস্টার হও, যত বড় সম্পদশালী হও, যত বড় শক্তিশালী লোক হও, যত বড় প্রভাব প্রতিপত্তিওয়ালা হও, তোমার কোনো মূল্য নাই, তোমার কোনো দাম নাই। টিকিট যদি তোমার কাছে থাকে, তুমি যদি জীর্ণ শীর্ণ মানুষ হও, তুমি যদি তোমার পায়ে জুতা না থাকে, তোমার গায়ে জামাও না থাকে, তোমার মাথায় টুপিও না থাকে, তারপরে তোমাকে সম্মানের সাথে টিকিটের কারণে তোমাকে ওই আসনে বসাবে। কথা ঠিক নেবে ঠিক?
আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা টিকিট কিনো, টিকিট কিনো। এ বান্দা বান্দিরা, ও মা যারা তোমরা শুনতেছ রে মা, মা কথা না বলে একটু কান ফেলে কথাগুলো শোনো রে মা। যেই ঘরে তুমি ঢুকছো লাল শাড়ি পইরা, ওই ঘর থেকে বের হবে তুমি সাদা কাপনের কাপড় পইরা। এ বাবা, এই যে মসজিদের খাটনি, এ তো কাজী লাশ বইলে। আমি আব্দুল শকুর যদি এখন মারা যাই, আমার পকেট থেকে মোটর সাইকেলের চাবিটা একজন বলবে আমি গাড়ি চালা যাই, এর লাশটা খাটনির উপরে তুলো, এর লাশটা নিয়ে গিয়ে আর বাড়িতে পৌঁছাইয়া দাও। আমার মা কাঁদবে, আমার ভাই কাঁদবে, আমার বোন কাঁদবে, আমার ছেলেরা কাঁদবে, আমার মেয়ে কাঁদবে। আরে বাবা না, আমার জলম দুকিলি মা মাটির মধ্যে থামড়াবে আর কয় ছেলে নাই, ছেলে নাই। ও বাবা, একটা বার মা কইয়া ডাক দে, আমার কলিজা ঠান্ডা হইয়া যাবে। বাবারে ডাক দেওয়ার কোনো শক্তি থাকবে না। বাবারে লাশ হয়ে পড়ে থাকবো রে বাবা। ও বাবা, পা ধরে বলি রে বাবা। আমার শাইখ মুর্শিদ বলতেন, ফেরো ফেরো, ডাইনে বাদাম দাও, বামে বাদাম দিও না। এ বাবার কতকালটা বামে বাদাম দিবা। বাবারে আমি আব্দুল শকুর, আমারে যদি আল্লাহ ধরে বসো না ফরমান, কত নিয়ামত তোরে দিলাম বান্দা, তোরে কত নিয়ামত দিয়েছিলাম রে বান্দা, কই আমারে তো ডাকিস নাই। আমি আল্লাহর কাছে জবাব দিয়ে আল্লাহর কাঠ করা দাঁড়াইতে পারবো না রে বাবা। 1 মিনিটের সময়ের হিসাব আমি আল্লাহর কাছে দিতে পারবো না। এই জন্য বাবা হাতে ধরে বলি, পায়ে পড়ে বলি, সময় আছে। আল্লাহর ওলির হাতে হাত দিয়ে নিজের জীবনটাকে গড়াইয়া নিতে হবে। এ আল্লাহর ওলিরা, তোমাকে অন্য কিছু নাই, তোমাকে দুনিয়ামুখী অন্তর। আমি আব্দুল শকুর, আমি বলি না আমি ভালো মানুষ। আরে বাবা, আমার কথা বলার আগে হাত চলতো, কথা বলার আগে আমার হাত চলতো, কথা বলার আগে আমার হাত চলতো। আমি আব্দুল মতিন নেসারির হাতে হাত দেওয়ার পরে মনে হয় যেন মানুষ একটা মারলেও বাবা তোমার কি আশা পূরণ হয়েছে, যাও যাও যাও। গালি দিল অনেক সময় মনে হয় না, আহারে যাও বাবা, তোমায় আমার কাছ থেকে সরে যাও। লাস্টে যদি দেখা যায় বান্দা নাও সরতে চায়, ওই বান্দাকে বলি, বাবা তোমার পা ধরি, তুমি আমার কাছ থেকে সরে যাও। এ বাবা, আল্লাহর ওলিদের সংস্পর্শে গেলে মানুষ মানুষ হয়, ও মানুষ থেকে মানুষ মানুষ হয়। আল্লাহর ওলিদের কাছে গেলে, আল্লাহর ওলিদের কাছে গেলে মানুষটার জীবনের পরিবর্তন হয়। বান্দা জাহান্নামের পথ থেকে বান্দা জান্নাতের রাস্তা খুঁজে পায়। বলবেন কেমন করে? বলবেন কেমন করে? বান্দার নামাজে তৃপ্তি লাগতো না, বান্দা আল্লাহকে ডাকতে বান্দার ভালো লাগতো না। এই যে ডাক্তার সাহেব, এই যে হাজির সাহেব, এই যে আমার ভাই, এই যে গোয়ালবাড়ি থেকে হাজির সাহেব আসছে, এ বাবা কিসের জন্য? 1 প্যাকেট খিচুড়ির জন্য। আল্লাহ আল্লাহ আল্লাহ। ওই যে সিংড়া থেকে আসছে 1 প্যাকেট খিচুড়ির জন্য না। ওরা যে একটা জিনিস চিন্তা করেছে, আল্লাহর পাগলদের কাছে বসলে আমার কলবটা ঝালাই কালাই হয়ে যাবে। এই একটা ডাক যদি আমার আল্লাহ কবুল কইরা নাই, একটা ডাক যদি আমার আল্লাহ কবুল করে নাই, আর যদি বলে আব্দুল সাত্তার আয় আয় আমার রহমতে কোলে আয়,
আয় রে বান্দা আমার রহমতি বলে আয়, আমি আল্লাহ তামাম জীবনের গুনাহ খাতা মাফ করে দে, তোরে আমি আপন করে নিলাম। আয় বান্দা আয়, আমার রহমতি কোলে আয়। আল্লাহকে যখন বান্দা ডাকে, আল্লাহ বলে বান্দা শুধু তুই আমারে ডাকস না, না না না, আল্লাহ বলে ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দা যখন আমারে ডাকে, আমি বান্দারে স্মরণ করি, আমিও বান্দারে ডাকি। আসতে হবে না জোরে হবে? জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যদি বান্দারে ডাকে, বান্দা এ সন্তান যখন, ছোট্ট সন্তান যখন হাঁটতে পারে, একবার আব্বা আব্বা করে ডাকে, একবার আব্বা কয়ে ডাকে। বড়টা 5 বার ডাক দিল, ওই আব্বা ডাক বড়টার ভালো লাগে না। ছোট্ট পিচ্ছি যেটা 2 বছর বয়স, 1.5 বছর বয়স, ওইটা যখন আব্বা কয়ে ভাঙ্গা ভাঙ্গা ডাক দেয়, আব্বা একবার আব্বু কয়া ডাক দেয়, মুখ দিয়ে একটু ফেনা উঠে যায়। বাবা তখন সন্তানকে ডাক দিয়ে একবার নয়, 2 বার নয়, এগালে ওগালে সুমাদার কয় আব্বা আব্বা আব্বা। এ আল্লাহ ডাক দিয়ে বলে বান্দা বান্দা কইয়া তোর সন্তানের প্রতি এত মায়া দয়া রে বান্দা, আমি আল্লাহ, আমার নাম রহমান। তুই যখন আমারে আল্লাহ কইয়া ডাক দেস রে বান্দা, এ বান্দা তুই যখন আমারে আল্লাহ কইয়া ডাক দেস, আমি আল্লাহ আরশে বসে থাকতে পারি না। আনা সালি সুম্মাং যাকারনি, আমি জাকের কারীর মজলিসে বসে যাই। আর বান্দা যখন চোখের পানি ফেলে আল্লাহ কইয়া ডাক দেয়, আমি আল্লাহ বান্দার আমার কুদরতি হাত দিয়া বান্দার চোখের পানি মুছাইয়া দেই। আর ডাক দিয়ে বলি বান্দার কাঁদিস না কাঁদিস না কাঁদিস না বান্দা কাঁদিস না, তোর কান্না আমি আল্লাহ সইতে পারি না, তোর কান্না আমি সইতে পারি না। এই জন্য আল্লাহ বলে টিকিট কিনো টিকিট কিনো টিকিট কিনো। আমার শায়েখ বলতো টিকিট কিনো টিকিট কিনো যদি লাইগা যায়। এ আল্লাহরে ডাকতে থাকো ডাকতে থাকো থাকো ডাকতে থাকো, যদি লাইগা যায়। আল্লাহকে আল্লাহ কি টিকিট কিনতে বলেছেন? আল্লাহ বলেন ইবাদতকারীদের মধ্যে, তাদের দলের মধ্যে, তাদের কি, তাদের দলভুক্ত হয়ে যাও। যারা ইবাদত গুজারি বান্দা, তাহাজ্জুদ গুজারি বান্দা, যারা নামাজি বান্দা, যারা জাকিরকারী বান্দা, এদের দলভুক্ত হও। কি হও? দলভুক্ত হওয়া আমার কথা নেই, আমার বাবার কথা। আল্লাহ ডাক দিয়ে সূরা ফজরের শেষের আয়াতের আগের আয়াতে বলেন ফাদখুলি ফি ইবাদি, ইবাদতকারীদের মধ্যে ঢুকে যাও, তাদের দলভুক্ত হও, তাদের সাথে বন্ধুত্ব করো। আমার নবী ডাক দিয়ে বলেন মান তাসাব্বাহা বিকৌমি ফাহুয়া মিন। তুমি যার সাথে উঠা বসা করবা, যার সাথে চলাফেরা করবা, আরে যার সাথে বন্ধুত্ব করবা, যাকে তুমি আপন জানবা, এমন বন্ধু বানাও যেই বন্ধুটা তোমাকে আল্লাহর পথে ডাক দেয়, এমন বন্ধু বানাও যেই বন্ধুটা তোমাকে নামাজের দিকে ডাকে, এমন বন্ধু বানাও। এই যেই বন্ধুটা তোমাকে আল্লাহর পথের প্রতীক বানাইয়া দেয়, এমন বন্ধু বানাও। যেই বন্ধু নিজে আল্লাহকে ডাকে, তোমাকে আল্লাহ ডাকা শিখায়, এমন বন্ধু বানাইও না। যেই বন্ধু নিজেও কলকে টানে, তোমার টানান শিখায়। এই জন্য তো আঞ্চলিক ভাবে একটা কথা বলে, সৎস্বর্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সৎসঙ্গে অসৎ সঙ্গে। এই তো আপনারাই তো ভালো জানেন, ওয়াজ আপনারাই ভালো জানেন। তাহলে সঙ্গ যাই হোক,